আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আজকে আমার রেসিপি থাকবে এই যে লাউ লাউ নিয়েছি, আর তার সাথে নিয়েছি এই যে রুই মাছ, আর বাংলাদেশ থেকে কাঁঠাল আসছে, সেই কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। তো চলেন রান্নাটা স্টার্ট করি। তারপরে আমি রান্নাটা স্টার্ট করে দিলাম। প্রথমে আমি মাছটা ফ্রাই করে নিব। পরিমাণ মতো হলুদ, লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন মাছটা ফ্রাই করে নিব লাউয়ের তরকারিটা রান্না করার জন্য। এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। উল্টায় পাল্টায় এখন আমি লাল করে মাছটাকে ভেজে নেব। তো মাছটা আমি উল্টায় পাল্টায় লাল করে ভেজে নিয়েছি দুই সাইডেই। এখন মাছটা তুলে নিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব। তো এই যে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, আর মাছ ভাজা যে অবশিষ্ট তেলটা ছিল এটাই আমি দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। তেলটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচটা আমি তেলের সঙ্গে ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা ভাজা শেষে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর সামান্য জিরের গুঁড়ো দিয়েছি। আর কোনো মশলা আমি এখানে দিব না। এবং লাউয়ের তরকারিতে আমরা আদা রসুনের পেস্টও খাই না। বাস এই মশলার উপরে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। এখন গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ মরিচ আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে লাউটা দিয়ে দিব। এই যে লাউ, সবজিগুলো দেওয়ার পরে 2 মিনিট আমি হাই স্পিডে কষিয়ে নেব। এই যে সবজিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু কষিয়ে আমি এখানে গরম পানির পরিমাণ মতো দিয়ে দেব। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। এখন 10 মিনিট আমি ফুটিয়ে নিব তরকারিটাকে। তো এই যে গ্যাস দেখেন, লাউ তরকারিটা আমার অলরেডি রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ। কালারটা অনেক সুন্দর আসছে। আর এদিকে এই যে কাঁঠালের বিচির ভর্তা বানিয়েছি আমি। তো কাঁঠালের বিচির ভর্তা এবং রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি দুটাই কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।